শাসকের নিকট, যে ত্রিপুরাকে ধ্বংসের সীমানায় নিয়ে এসে পৌঁছেছেন। প্রতিদিন সংবাদপত্র খুলে আমরা এই খবরগুলি দেখতে পাচ্ছি। ত্রিপুরার জনগণের আর্থিক অবস্থা একদম নিচের লেভেলে নেমে গেছে। তাদের ক্রয় ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে। তাই আমরা কিছু আর্থিক দাবি নিয়ে তালিকা থেকে আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে 7 দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছি। আমাদের বর্তমানে ত্রিপুরার যা অবস্থা, রেগাতে কাজ নেই, মানুষ কাজ পাচ্ছেন না, আর যেটুকু কাজ হচ্ছে সেটা মেশিন দিয়ে হচ্ছে, জেসিপি ইত্যাদি দিয়ে হচ্ছে। তো সাধারণ মানুষ তাদের কাজ 45 থেকে 55 দিন এই ধরনের কাজ হচ্ছে। এর আগে 18 সালের আগে যেখানে প্রায় 94-95 দিন কাজ হতো রেগাতে, সেইখানে এখন এটা এত নিচে নেমে এসেছে। তো মানুষের হাতে টাকা নেই, যার ফলে মানুষ খুব দুর্ভোগে আছে। এই জন্যে আমরা দাবি করেছি যে 200 টাকা 200 দিনের কাজ এবং 340 টাকা মজুরি, যেটা এই সরকার, বিজেপি সরকার আসার আগে মানুষের কাছে তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে এটা দেবেন, কিন্তু 8 বছর হয়ে যাচ্ছে এই সরকার এটাতে কোনো উদ্যোগ নেননি। তাছাড়াও তারা দেখলাম যাদের পাক্কা ঘর দেয়া হবে, যাদের পাক্কা ঘর আছে তাদের জিও ট্যাকিং হচ্ছে, খালি জায়গায় দাঁড়িয়ে তাদের জিও ট্যাকিং করা হচ্ছে গ্রামগুলিতে। কিন্তু রাজনৈতিক বিদ্বেষের কারণে তারা এমন কিছু গরিব মানুষের নাম তারা দিচ্ছেন না বা জিও ট্যাগিং করাচ্ছেন না, যার ফলে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা বলছি এই বঞ্চনা আমরা মানছি না, এটার প্রতিকার যেন ডিএম করেন। তাছাড়া এবিপিএস সিস্টেম একটা আছে, জায়গাতে এবিপিএস সিস্টেম করলে পরে মানে অনেকেই বঞ্চিত হয়ে যান, রেগার মজুরি পান না। এবিপিএস মানে হচ্ছে এই আধার বেসড পেমেন্ট সিস্টেম। সবার তো আধার কার্ড নাই, আধার সংযোগ নাই, যার ফলে তারা কাজ করেও অনেকের টাকা ব্যাংকে আটকে আছে, তারা পাচ্ছেন না। জব কার্ড অনেক গাঁও সভাতেই তারা কমিয়ে ফেলেছে, এতে অনেক গরিবের নাম বাদ পড়েছে। আমরা বলছি যে সকল জব কার্ডের নাম তোমরা কেটেছ সরকারের পক্ষ থেকে, গরিবদের সেই কার্ডগুলো আবার চালু করতে হবে। আমরা বলেছি শহর এলাকায় যে 2F-এর কাজ হয়, সেখানে সেই মানদাতার আমলের মজুরি দেওয়া হচ্ছে এবং কাজের দিনও বাড়ছে না। সেখানে আমরা দাবি করছি যেখানে যে গরিবরা কাজ করছেন 2F-এ, তাদের যেন কাজের দিন এবং তাদের মজুরিটা বৃদ্ধি করা হয়। তাছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্পে অনেক ধরনের ভাতা চালু ছিল, তারা এই সরকার এসেই আপনারা জানেন যে 50,000-এর উপর তারা ভাতা কেটে দিয়েছে। তো এই 50,000 কাদের ভাতা কাটা হয়েছে? বিধবা মা, রোজগারের কেউ নেই, 80 বছর বয়স হয়ে গেছে, দেখা যাবে তারও ভাতা কাটা গেছে। বৃদ্ধ মানুষ চলতে পারেন না, তার ভাতা কাটা হয়ে গেছে। এইভাবে 50,000 ভাতা কাটা হয়ে গেছে। শুধু তাই নয়, কাটা তো হয়েছে। এই 8 বছরে নতুন করে যে 33টা ভাতা বামফ্রন্টের সময় চালু ছিল, কোনো ভাতাতেই নতুন করে তারা মানে ভাতা দেওয়া হচ্ছে না। এই 8 বছরে অনেকেরই 60 বছর পেরিয়ে গেছে, কিন্তু দেখা যাবে তাদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে না। এরকম অনেক ভাতায় তারা নতুন করে নাম যুক্ত করছে না।
তো আমরা বলছি যে এই নামগুলো এই মুহূর্তে যাতে যুক্ত করা হয়, এটা আমরা বলছি। এবং গ্রামে যারা কৃষি উৎপাদন এর সাথে যুক্ত কৃষি মজুর, আমরা ক্ষেত মজুর বলি, তাদের যাদের বয়স 60 হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এ ধরনের সমস্ত ক্ষেত মজুরকে যাতে ভাতা প্রদান করা হয়।